হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আজকে আমি তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করছি, এই ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল একটা ব্লগ। এই যে কুচু পুচুটাকে তোমরা এখন দেখছো, এটা হচ্ছে আমার একটা বান্ধবীর ছেলে। ও জন্মানোর পরেই প্রথম আমি ওকে দেখলাম। এতদিন না আমি ওকে শুধু ফটোতেই দেখতাম, আর আমার ইচ্ছে করতো কবে ওকে আমি কাছ থেকে দেখবো আর চটকাবো। আর ও যখন আমাকে দেখলো তখন কিছুতেই আমার কোলে আসছিল না। তারপরে ওর মা যখন ওকে বললো, তারপরেও আমার কোলে এসেছে। আর ও এত সুইট আর এত কিউট যে কি আর বলবো। আমরা অনেকদিন থেকেই প্ল্যান করছিলাম যে বন্ধু বান্ধবীরা মিলে একদিন দেখা করবো, কিন্তু আমরা যেটা প্ল্যান করি সেটা আমাদের আজ পর্যন্ত কখনো সাকসেসফুল হয়নি। তাই এই প্ল্যানটা আমরা একদম হঠাৎ করে করেছিলাম আর দেখাও করে নিয়েছিলাম। ভিডিওটা না বেশ কিছুদিন আগে, জানো তো, আমি এডিট করি কিন্তু আমার পোস্ট করতে আর মনে থাকে না। একটা সময় ছিল যখন এই বন্ধুগুলোর সঙ্গে স্কুল টিউশন সব গল্প করেই কাটিয়ে দিতাম, কিন্তু এখন আধ ঘন্টার জন্য দেখা করতে হলেও সবাইকে সবার ফ্রি টাইম জেনেই তবেই প্ল্যান করতে হয়। যেমন আমার এই বান্ধবীটার সঙ্গে আমার লাস্ট দেখা হয়েছিল 2022 সালের জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে ওর বিয়ে হয়ে যায়। আমি ওর বিয়েতে যেতে পারিনি, কারণ তখন আমার একটা দাদার বিয়ে ছিল। লাস্ট এই 2-3 বছরে একদিনও সুযোগ হয়নি ওর সঙ্গে দেখা করার। যখন ও ফ্রি থাকতো তখন আমার কোনো না কোনো কাজ পড়ে যেত, যখন আমি ফ্রি থাকতাম তখন ওর কিছু না কিছু কাজ পড়ে যেত। এমনকি আমরা কতগুলো যে দেখা করার প্ল্যান করেছিলাম সেগুলোও কোনো না কোনো কারণে ভেস্তে গেছিল। যাই হোক, লাস্ট যখন আমি ওর সঙ্গে দেখা করলাম তখন ও একজনের মা। মাঝে মাঝে আমার এত অদ্ভুত লাগে না, আমি বিশ্বাসই করতে পারি না আমরা এই জাস্ট কিছুদিন আগে একসঙ্গে কলেজ যেতাম আর আজকেও সবকিছু নিজে হাতে সামলাচ্ছে। কিন্তু কিচ্ছু করার নেই, কারণ পরিবর্তনই তো সংসারের নিয়ম। লাস্ট বাড়ি ফেরার আগে আমরা সবাই সবাইকে ব্যাস এতটুকু প্রমিস করে এসেছি যে আমরা খুব তাড়াতাড়ি আবার দেখা করব। আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, টাটা।